ওয়ালাইকুম আসসালাম। শীত মনে হয় একটু বেশি। আপনারা সালামের উত্তর দিলেন না। সালামের উত্তর শুনিয়ে দেওয়া ওয়াজিব, শুনিয়ে দেওয়া ওয়াজিব, আর সালাম দেওয়া সুন্নত। আমি সুন্নত আদায় করেছি, আপনারা ওয়াজিব আদায় করবেন। তো আপনারা অনেকেই করেননি, আমি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. وقال النبي صلى الله عليه وسلم: من قال لا إله إلا الله فدخل الجنة، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. সকলে দুরূদ ইব্রাহিম পড়ে। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. درود شريف ভুলে গেছেন আপনারা? اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. दिन की सूरज डूब गई है, दिन की सूरज डूब गई है, हम लोगों के सामने क्या जवाब महशर में मुस्तफा के सामने. बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिही.
মোহাব্বতের সাথে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রামপুর মোল্লাপাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে দ্বিতীয় তাফসীরুল কুরআন মাহফিলের প্রধান অতিথি, প্রধান মেহমান জনাব AKM আফজালুল আনাম, দিনাজপুর 2 বিরল বোচাগঞ্জ সংসদীয় আসনে জামাতে ইসলামী মনোনীত প্রার্থী ও সাবেক অধ্যক্ষ, বুনিয়াদপুর সিনিয়র আলিম মাদ্রাসা, বিরল, দিনাজপুর। আজকের মাহফিলের দিগার মেহমান বৃন্দ, সভাপতি জনাব মোহাম্মদ জাভেদ আলী, সভাপতি অত্র জামে মসজিদ, বিরল, দিনাজপুর। আজকের মাহফিলের সহ সভাপতিত্ব যিনি করছেন জনাব মোহাম্মদ জসিম উদ্দিন, খতিব, রামপুর মন্ডলপাড়া জামে মসজিদ, বিরল, দিনাজপুর। মঞ্চ উপবিষ্ট জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম, মঞ্চের সামনে বসা আছেন আমার মুসলিম প্রিয় যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা ও বোনেরা। মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব আমাদেরকে প্রচন্ড শীতের ভিতরে আল্লাহ পাক আমাদেরকে এত বড় একটা জালিসুর রহমান জান্নাতের বাগানে আসা বসা, দ্বীনের কথা বলা শোনার মতো তৌফিক আমাদেরকে দান করেছেন। এজন্য আমরা সকলে দিল প্রাণ উজাড় করে আল্লাহর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? খুশি হয়ে থাকলে ইতমিনানের সাথে দিলের কান লাগিয়ে কোরআনের কথাগুলো শোনার চেষ্টা করবেন। এখানে সুর মুখ্য বিষয় নয়, বক্তাকে বড় বিষয় নয়, কিন্তু যিনি কথা বলছেন তিনি কোরআন থেকে বলছেন, কোরআনের কথা বলছেন, কোরআনের কথা বলতেন দো জাহানের সর্দার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের কথা বলতেন আল্লামা সাইদি রহমতুল্লাহি আলাইহি। এই কোরআনের মজলিসে যে জায়গায় আপনারা আমাকে বসাইছেন, এটা আমার চেয়ার নয়, এটা অনেক দামি এক চেয়ার। এই জন্য আমরা যারা এসেছি, আমরা ইখলাসের সাথে আমলের নিয়তে শুনবো। যারা আসে নাই তাদের কপাল পোড়া, তাদের কপাল পোড়া। যারা আমরা আসতে পেরেছি, আমরা আসি নাই, আমাদেরকে আনা হয়েছে। কারণ ভালো কাজ করার মতো শক্তি সামর্থ্য এই এলাকার প্রতিটা মুসলিম যুবক বৃদ্ধ সবারই আছে, ঠিক কিনা বলেন? কিন্তু এই কাজ করার জন্য তৌফিক সবার হয় নাই। আল্লাহ পাক যাদেরকে ভালোবাসেন, যাদেরকে মহব্বত করেন, তাদেরকে প্যান্ডেলের ভিতরে নিয়ে এসেছেন, ঠিক কিনা বলেন? যারা আসে নাই তারা হাসরের ময়দানে আফসোস করবে। তারা সেদিন আফসোস করলেও তাদেরকে দ্বিতীয়বার কোরআন শোনার মতো সুযোগ দেওয়া হবে না। দেখবেন মসজিদে আজান হলে কিছু মানুষ আছে আজানের অপেক্ষায় থাকে, কখন আজান হবে, কখন নামাজ পড়তে যাবে, ঠিক কিনা বলেন? আর কিছু মানুষ আছে আজান শুনলে বিরক্ত লাগে, আজান তার পছন্দ না, আজান হলে বাড়ির দিকে রওনা হয়, মসজিদে যাইতে চায় না। আছে না নাই? নসিব খারাপ। কি খারাপ? নসিব খারাপ। قالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে যখন জাহান্নামের ঘোষণা হয়ে যাবে,
মানুষ যখন জাহান্নামে চলে যাবে, জাহান্নামের মধ্যে দেয়া জাহান্নামীদের বুঝ আসবে। আমি তো দুনিয়ার জিন্দেগিতে ভুল করেছিলাম। মুয়াজ্জিন যখন আযান দিত, হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন যখন আযান দিত, নামাজের দিকে আসো, মুয়াজ্জিনের আযানের শব্দে জবাব না দিয়া, মুয়াজ্জিনের আযানে শুনে আমি মসজিদে না যায় বাড়ির দিকে রওনা হইতাম। যখন রামপুর মোল্লাপাড়া জামে মসজিদের তাফসীর মাহফিল হইতো, তখন আমি প্যান্ডেলের ভিতরে কোরআনের কথা না শুই না, আমি বাড়িতে দোকানপাটে চা স্টলে বসে থাকতাম। লাউ কুন্না নাসমাউ, যদি ওই দিন আমি কোরআনের কথাগুলো শুনতাম, যদি ওই দিন আমি কোরআনের কথাগুলোকে শুনতাম, যদি আমি মসজিদে যা নামাজ পড়তাম, কোরআনের কথাগুলো আও না কেলো বলে আকল দেয়া চিন্তা করা বুঝতাম। কোরআন যে আমার জীবনের সংবিধান, কোরআন যে আমার জীবনের পথ প্রদর্শক, ওই দিন যদি আও না কেলো আমি বুঝতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে আজকে আমি জাহান্নামী হইতাম না। কে বলে জাহান্নামে যায় জাহান্নামী বলে, ঠিক কিনা? কোরআনে পাকে আল্লাহ পাক বুঝাই। আমি সরাসরি আলোচনায় ঢুকেছি, যেহেতু প্রচন্ড শীত, মানুষের সংখ্যাও কম, এই জন্য আমি ভূমিকা নেই নাই, খুতবা পড়ি নাই। যতটুকু সময় আপনারা থাকেন, এর ভিতরে আমরা কিছু হেদায়েতি আলোচনা, কোরআনের আলোচনার মাধ্যমে নিজেদের জীবনকে পরিশুদ্ধ করার চেষ্টা এবং মেহনত নিয়ে আমরা একটু মুজাকারা করবো ইনশাআল্লাহ। থাকবেন তো ইনশাআল্লাহ শেষ পর্যন্ত? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জন্য যারা আসে নাই তারা হাসরের ময়দানে আফসোস করবে। আফসোস করলে কাজ হবে? আফসোস করলে কোনো লাভ হবে? আমাদেরকে আজকে আমরা যখন হায়াতে বেঁচে আছি, এখন আমাদেরকে চেষ্টা করতে হবে আমার জীবনের পরিশুদ্ধ করার জন্য, আমলগুলোকে সঠিক করার জন্য, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের হায়াত আমাদের থেকে মমের মতো গলে যাইতেছে, হায়াত শেষ হয়ে যাইতেছে। আজকে যুবকগুলো বৃদ্ধ হয়ে গেছে, বৃদ্ধগুলো যারা কিছুদিন আগে বৃদ্ধ ছিল, আজকে তারা মাজুর হয়ে গেছে। আজকে যারা শিশু, ছোট বাচ্চা, তারাও একদিন যুবক হবে, যুবক থেকে বৃদ্ধ হয়ে যাবে। এভাবে আমাদের জীবন চলে যাবে। যদি আমরা না বুঝি, যদি আমরা আমল না করি, তাহলে আমাদের দুনিয়াও কষ্টে গেল, আখিরাতও কষ্টে যাবে, আমরা বরবাদ হয়ে যাব, ঠিক কিনা? বরবাদ হয়ে যাব। অনেকের বয়স 40 বছর হয়ে গেছে, কারো 30 বছর, কারো 20 বছর, এখনো পর্যন্ত আজান শোনার পরে নামাজ পড়তে মনে চায় না। আছে না নেই? কাজ বন্ধ করতে মনে চায় না, আরামের বিছানা ছাড়তে মনে চায় না। বয়স শেষ হয়ে যাইতেছে, এখনো ভয় আসে না। আজি করব না, করব না, করব কালি, এইভাবে দিন গেল চলি। কেমনে মোরা হিসাব দেব আল্লাহর কাছে, নিকাশ যদি চাই, দিন ফুরিয়ে যায় রে আমার, সময় ফুরিয়ে যায়, ঠিক কিনা বলেন? তোমার এই মাটির দেহ, মাটির শরীর, থাকবে না রে হায়, মাটির দেহ মাটির মাঝে মিশবে রে ধুলা। তুমি মানুষ মারা গেলে তোমার ছেলে মেয়ে কাঁদবে, কেঁদে বলবে বাপ, তবুও তারা নির্দয় হয়ে
দেবে রে তুলে মাটির চাপ। কোথা থেকে আগমন, কোথা যেতে হবে, কে আনিল কি কারণে জানা নাই ভাবে। ওরে ভোলা মন তাতে নিমগন, মরণে স্মরণ কর, পলে পলে তোমার ফুরিয়েছে আয়ু, এখনো না হলো ডর। ঠিক কিনা বলেন? এখনো আমার ভিতরে ভয় কাজ করে না আমাকে মরতে হবে, আমাকে কবরে যেতে হবে। এখনো আমার ভিতরে ভয় কাজ করে না। তাহলে বোঝা যায় আমার দিলের ভিতর থেকে ঈমান নষ্ট হয়ে গেছে, যার কারণে ঈমানের ভিতরে আঘাত লাগে না, ঈমানের মধ্যে পচন ধরেছে, যার কারণে ভালো কথা শুনতে মনে চায় না, যার কারণে আমাকে ভালো কাজ করতে মনে চায় না, যার কারণে আমাকে ভালো কাজের পক্ষে থাকতে মনে চায় না, যার কারণে আমার কাছে ইসলামের পক্ষে থাকতে মনে চায় না। এটা ঈমান নষ্ট হওয়ার লক্ষণ। কিসের লক্ষণ? ঈমান নষ্ট হওয়ার লক্ষণ। মুহতারাম হাজিরিন, এজন্য আমাদের দিলকে বোঝাতে হবে। কোরআন আমাদের সংবিধান। বলে কিসের সংবিধান? বলে জীবনের প্রতিটা পথ মত, কথা বলা, চলা, শোনা, প্রত্যেকটা বিষয়ের দিক নির্দেশনা হলো কোরআন। কোরআন আমার পরিবার পরিচালনা নির্দেশ দেয়, কোরআন আমার সমাজ ও রাষ্ট্র পরিচালনার সংবিধান, আমার ব্যক্তি জীবনের সংবিধান। আল্লাহ পাক কোরআনে পাকে আমাদেরকে ভীতি প্রদর্শন করার জন্য, সচেতন করার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন আয়াত নাজিল করেন। আবার আল্লাহ পাক আমাদেরকে সুসংবাদ দেন। আমি যে আপনাদের সামনে আয়াত পড়েছি, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে সুসংবাদ দিয়েছেন, দুইটা বিষয় করতে পারলেই তুমি জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, দুইটা কাজ, এক নাম্বার হলো ঈমান আর একটা হলো আমল। ইন্নাল্লাযীনা আমানু, আল্লাহ পাক রব্বুল আলামিন যারা বলেন, যারা ঈমান এনেছে, ঈমান নিয়ে দুনিয়ায় চলেছে, ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছে, ওয়া আমিলুস সালিহাত, বলে নেক আমল করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, বলে যারা এই দুইটা কাজ করতে পারবে, এই দুইটা কাজের উপরে মৃত্যুবরণ করতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের জন্য জান্নাতুল ফিরদাউস আমি আল্লাহ বানায় রাখছি। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাত আমরা চাই তো সবাই, সবাই জান্নাত চাই। যদি চাই তাহলে জান্নাতে যেতে হলে দ্বীনের কাজ করতে হবে, ঈমানের উপরে থাকতে হবে। এই যে জান্নাতি মাঠে আমরা বসছি, আমরা আস্তে আস্তে পালানোর চেষ্টা করতেছি, ভাল লাগে না। যদি এই জায়গায় গান হইতো তাহলে যে লোকগুলো উঠে গেছে তারা কি উঠে যেত? এরা বসে থাকতো। এদের কাছে কোরআন ভালো লাগে না, দ্বীন ভালো লাগে না, তাহলে আমরা জান্নাতে যাওয়ার আশা করি কিভাবে? মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক আমাদেরকে যেমন সুসংবাদ দিয়েছেন, আমাদেরকে ভয় দেখাইছেন, আমাদেরকে সতর্কও করেছেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ও দুনিয়ার মানুষ শোনো, তোমার যে শক্তি সামর্থ্য, তোমার যে দেহের এত বল, তোমার যে যৌবনের এত পাওয়ার, বলে এগুলো থাকবে না, একদিন তোমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে।
যেমন আল্লাহ পাক জান্নাতের সুসংবাদ দিয়েছেন, ঠিক তদ্রুপ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভয় দেখাইছেন যে চাইলেই জান্নাতে যাইতে পারবা না, জান্নাতের পথে থাকা লাগবে। ঠিক কিনা বলেন? জীবনের প্রতিটা মতে কোরআনের পক্ষে থাকা লাগবে, জীবনের প্রতিটা মুহূর্তকে কোরআনের পক্ষে অতিবাহিত করা লাগবে, তাহলে একমাত্র জান্নাত পাওয়া যাবে। ঠিক কিনা বলেন? وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝাইতেছেন, ও দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার জিন্দেগিতে তুমি থাকতে পারবা না, তোমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, বলে মৃত্যুবরণ করা লাগবে। এই জন্য দুনিয়ার জিন্দেগিতে দুনিয়ার জিন্দেগিতে তুমি যে কর্মকাণ্ড করতেছো, দুনিয়ার জিন্দেগিতে তুমি যে সমস্ত কাজ কর্ম করো, বলে প্রত্যেকটা জিনিসের প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কিয়ামতের ময়দানে দিবে। অতএব তুমি যদি ভালো কাজে তোমার সময়কে ব্যয় করো, বলে তুমি আল্লাহ পাকের সামনে হাসি মুখ নিয়ে দাঁড়াইতে পারবা। আর যদি তুমি ভালো কাজ না করে কবরে যাও, তাহলে তোমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। কারণ হাসরের ময়দানে আল্লাহ পাক আমাদের কর্মের প্রতিদান দিবেন। কিসের প্রতিদান? কর্মের প্রতিদান। এই যে দেখি আমরা কিছুদিন আগে ভূমিকম্প, অতিমাত্রায় এখন শীত, বৃষ্টির সময় অতিমাত্রায় বৃষ্টি, এগুলো সব আমাদের হাতের কামাই। ঠিক কিনা বলেন? যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জলে স্থলে যত বিপদ মুসিবত আছে, এই সব কিছু তোমাদের মানুষের হাতের কামাই। একটু কমাই দেন। এই সব তোমাদের হাতের কামাই। এই যে অতিমাত্রায় ঠান্ডার কারণে আমাদের মুরব্বীরা, শিশু বাচ্চারা কষ্ট করতেছে, এগুলো আমাদের পাপের কারণে। আজকে এই যে পশু পাখি, আমাদের বাচ্চারা, মুরব্বীরা কষ্ট করতেছে, এগুলো আমাদের গুনার ফসল। অতিরিক্ত গরমে আমরা অস্থির হয়ে যাই গরমের দিনে। এখন আগের মতো গরম না, এখন অতিমাত্রায় গরম হয় বাংলাদেশে। ঠিক কিনা বলেন? এগুলো আমাদের পাপের ফসল। এজন্য মুহতারাম হাজিরিন, আমাদের কর্ম ভালো করতে হবে, কোরআনের মতে, কোরআনের পথে আমাদেরকে চলতে হবে, কোরআনের সংবিধানে আমাদেরকে গ্রহণ করতে হবে। আল্লাহ পাক আয়াতে বলতেছেন, وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে তোমাদেরকে তোমাদের কর্মের ফল তোমাদের হাতে বুঝায় দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার, সেদিন যে জাহান্নাম থেকে মুক্ত হয়ে যাবে, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, জান্নাতি হয়ে যাবে যে ব্যক্তিটা, ওই ব্যক্তিটাই হলো আসলে সফল। দুনিয়াতে আমরা নিজেদের ঘর বাড়ি করা শেষ, পাকা হয়ে গেছে, ছেলেটা ভালো চাকরি করে, আমরা মনে করি আমার জীবন সফল। মনে করি কি করি না? আসলে আমাদের এই দুনিয়াটা, দুনিয়ার এই সফলতার কোনো দাম নেই, কোনো দাম নেই। দুনিয়ার সফলতার কোনো দাম নেই, কারণ এই সফলতা ভোগ করার ক্ষমতা আমার নাই। কষ্ট করে ঘর বাড়ি বানানোর পরে ওই ঘরে কয়দিন আমরা থাকতে পারি? অসুস্থতা, রোগ শোকে আমাকে কাতর বানিয়ে ফেলে, দুর্বল বানিয়ে ফেলে। ঠিক কিনা বলেন? যারা ভোগ করে তারা কষ্ট করে না, আমরা কষ্ট করতে করতে আমাদের জীবন শেষ হয়ে যায়, হায়াত শেষ হয়ে যায়। এজন্য মুহতারাম হাজিরিন, দুনিয়া এটা আমাদের জন্য নয়। দুনিয়ায় আমরা মুসাফির, দুনিয়ায় আমরা মুসাফির আসি কিছুদিনের জন্য। হায়াত কখন শেষ হবে সেটাও জানা নাই।
এই জন্য আমি আমার ঘর বাড়ি বানায় নিজেকে সফল দাবি করার দ্বারা কোনো ফায়দা নেই যদি আমি আমল নিয়া ইমান নিয়া কবরে না যাইতে পারি, ঠিক কিনা বলেন? যদি ইমান আমল নিয়া কবরে যাইতে পারি তাহলে আমি সফল। এই ঘর, এই সম্পদ, এই জমি আমার কিছুই আমার কবরে আমার সঙ্গী হবে না। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করে বলতেছেন, তুমি যদি সেদিন জান্নাতে যাইতে পারো, কিয়ামতের ময়দানে তোমার জন্য জান্নাতের ফয়সালা হয়ে যায়, ফাকাদ ফাজ, তাহলেই তুমি সফল, তাহলেই তুমি চূড়ান্ত সফলতার জীবন অর্জন করতে পারলা। আর আজকের ঘর বাড়ি পাকা করলাম, টাইলস করলাম সুন্দরভাবে, দোকানে বসে বসে গল্প করি, হঠাৎ একদিন হৃদযন্ত্র বন্ধ হয়ে যায়, আমার মৃত্যু হয়ে যায়, ঠিক কিনা বলেন? আমার মৃত্যুর পরে আমার এই দেহের কোনো অনুভূতি থাকে না। আমি আমাকে দাফন করার ক্ষমতা নেই, আমি আমাকে গোসল দেওয়ার ক্ষমতা নেই, আমি আমাকে কবরে নামানোর ক্ষমতা নেই। সমাজের মানুষ যদি আমাকে দাফন না করে, আমার লাশ পচে গলে যাবে, কুকুর বিড়ালে খাবে, ঠিক কিনা বলেন? তাহলে আমি আমার নিজেকে সাজানোর জন্য, নিজের থাকার ঘরের জন্য, নিজের এই দেহকে একটু আরাম দেওয়ার জন্য এত সুন্দর পাকা বিল্ডিং বানাইলাম যেখানে আমি থাকতে পারবো না। তাহলে আমাকে করতে হবে কি? বলে ঘরের যেরকম দুনিয়ার জন্য আরামের ঘর বানাইছো, মৃত্যুর পরের জীবনের জন্য আরামের ঘর বানাইতে হবে। ওই ঘর কেমনে বানাইবা? বলে দুনিয়াতে তুমি ঈমান আনো, আমল করো, মসজিদ বানাও, মাদ্রাসা বানাও, এতিমখানা বানাও, কবরস্থান বানাও, আলেমদেরকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করো, তালেব ইলমকে কোরআন কিনে দাও। এগুলো কিয়ামত পর্যন্ত তোমার আমলনামায় সব পৌঁছাইতে থাকবে। আমরা দুনিয়ার ঘর বানাইয়া নিজেকে সফল মনে করি, অথচ এই ঘরে আমার জায়গা নাই। অথচ আল্লাহর হাবিব বলেন যে দুনিয়াতে যারা ঘর বানায় মসজিদের ঘর, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন দুনিয়ার জিন্দেগিতে যারা মসজিদ বানাইছে, দুনিয়ার জিন্দেগিতে যারা মসজিদ বানায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের মধ্যে বালাখানা বানায়। আর আজকে আমি যদি এই মুহূর্তে বলি যে মসজিদের জন্য 100 করে টাকা দেন, অনেকে হাঁটা দিবে, অনেকে কি করবে? হাঁটা দিবে। ভয় পাবেন না মুহতারাম হাজিরিন। তাহলে আমাদেরকে শুধু দুনিয়ার ঘর বানালে হবে না, আমাদেরকে আখিরাতের ঘরও বানানো লাগবে, ঠিক কিনা বলেন? قال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت। দুনিয়ার জিন্দেগিতে যে টাকাওয়ালা হয়ে যায়, কমাই দো, কানে বেশি আসছে। দুনিয়ার জিন্দেগিতে যে ভালো বাড়ির মালিক হয়ে যায়, নিজের খুব চালাক মনে করে, ঠিক কিনা বলেন? নিজের বড় বুদ্ধিমান মনে করে, টাকা পয়সা হয়ে গেলে। ছেলে ভালো চাকরি করে, সুদ ঘুষের চিন্তা নাই, যৌতুক আয়না, ঘরের ভিতরে আসবাবপত্র আয়না, নিজেকে চালাক মনে করে, আছে না নাই? মুসলমান ভাইয়েরা আমার, বলে এই ব্যক্তি চালাক না। চালাক হলো কোন ব্যক্তি? বলে দুনিয়ার জিন্দেগিতে যে কবরের চিন্তা করে, মৃত্যুর পরবর্তী জীবনের চিন্তা কইরা নিজের জবান দিয়া কথা বলে, ফাহেশ কথা বলে না, মানুষের সাথে মুনাফিকি করে না, মানুষের ওয়াদা খেলাফ করে না, কারো অর্থ সম্পদ মেরে খায় না, সে আজান হলে নামাজ পড়তে যায়, রমজান আসলে রোজা রাখতে যায়, প্রতিবেশী অসুস্থ হইলে দেখতে যায়, প্রতিবেশীর বিপদের সময় তার পাশে থাকে। বলে এমন ব্যক্তিটাই হলো বুদ্ধিমান। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। পয়গম্বর বলেন বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যে বাদাল মাউত মানে মৃত্যুর পরের কথা চিন্তা করে কাজ করে। বলে এ হলো দুনিয়ার মধ্যে বুদ্ধিমান। আর দুনিয়ার মধ্যে বোকা কারা শুনবেননি? আল্লাহর হাবিব বলেন ওয়াল আজিজু মান ইত্তাবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। বলে দুনিয়ার মধ্যে সবচেয়ে বোকা তারা
যারা মরণের পরের চিন্তা করে না, নফসের কথায় কর্ম করে। নফস বলে মিথ্যা কথা বলো, সে মিথ্যা বলে। নফস বলে গুনাহ করতে, সে গুনাহ করে। নফস বলে চোখের জেনা করতে, চোখের জেনা করে। নফস বলে ছেলের বিবাহের মধ্যে যৌতুক আনো, যেটা শরীয়তে হারাম। মা বাবার মনে কষ্ট দিয়া যৌতুক আনা হারাম। নফস বলে আরাম, এজন্য সে আনতে যায়, আছে না নাই? নফস বলে ভাইয়ের সম্পদ মেরে দাও। নফস বলে সিনেমা দেখতে যাও। নফস বলে গুনার কাজ করতে যাও। বল আজিজু ওয়াল আজিজু মানিত্তাবা নাফসহু হাওয়াহা। পয়গম্বর বলেন, নফসের কথায় গোলামি কইরা, নফসের কথা মতো কাজ করে, বলে এর মতো বোকা দুনিয়াতে একটাও নেই। ওয়াতামান্না আলাল্লাহ, শুধু এই বোকা না, বলে যে নফসের কথায় উঠা বসা করে, গুনার কাজ করে, ওয়াদার খেলাপ করে, মানুষের সম্পদ জোর করে দখল করে, মানুষের হক নষ্ট করে, মানুষের উপরে জুলুম করে, তারপরে আবার আল্লাহর কাছে আশা করে আল্লাহ মাফ করে দিব, আমার আল্লাহ জান্নাত দিব। এমন বোকা আছে না নাই? জান্নাত চায় কিন্তু জান্নাতের কাজ করে না, এরা হলো বোকা। রাসূল বলেন ওয়ালা আজিজ, এরা হলো চূড়ান্ত পর্যায়ে বোকা, যে গুনাহ করে অথচ আল্লাহর কাছে জান্নাত চায়। এলো দুনিয়ার চূড়ান্ত পর্যায়ে বোকা। আজকে কোরআনের সাথে বেয়াদবি করে অনেকে উঠে গেছে, অথচ ঘরের ভিতরে এখনো যারা মুসলমান এই এলাকায় আছে, তারা যদি আসতো তাহলে এই মাঠে জায়গা নিত না, ঠিক কিনা বলেন? এরা নফসের কথায় উঠে গেছে। নফস বলছে যে হুজুর তো অল্প বয়সী, হাসাইতে পারে না, কান্দাইতে পারে না, অভিনয় জানে না। আস্তে আস্তে করে উঠে যাওয়ার চেষ্টা করছে, করছে কি করছে না? বলে এটার নাম হলো নফসের গোলাম। নফসের কথায় উঠে বসে। নফস যা বলবে তা শোনা যাবে না, মন যা চাবে তা করা যাবে না, শরীয়তে হারাম, ঠিক কিনা বলেন? নফসের কথায় উঠা বসা করা যাবে না। মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য আমাকে নফসের বিরোধিতা করে আল্লাহর হুকুম যদি আমি পালন করতে পারি, কবরের চিন্তা করতে পারি, আমি যে মুসাফির খানায় আছি ওই চিন্তাটা করি যে আমার ঘর এটা আমার ঘর না। আমার বাবাও ওই ঘরের মালিক দাবি করত, সে আজকে দুনিয়াতে নাই। আমার মা এই ঘরের মালিক দাবি করত, সে আজকে ঘরের ভিতরে নাই। আমার দাদা দাদি, তার বাবা মা সবাই নিজেদের দাবি করতো, আজকে কেউ দুনিয়াতে নাই, আমিও দুনিয়াতে থাকতে পারবো না। যদি এই চিন্তা দিলের ভিতরে আসে, মুয়াজ্জিন আজান দিলে আমি দোকানে বসে থাকতে পারবো না, কোরআনের কথা শুনলে আমি বসে থাকতে পারবো না। আজকে অনেকে আছে দামি টাই শার্ট প্যান্ট পয়রা গেঞ্জি পয়রা ঘুরতেছে, বাজারে বাজারে ঘুরতেছে, মাহফিলে আসতেছে না, কারণ সে নিজেকে চালাক মনে করতেছে। অথচ রাসূল বলেন সে হলো চূড়ান্ত পর্যায়ে বোকা, সে নফসের কথায় ঘুরতেছে, সে চূড়ান্ত পর্যায়ে বোকা। আমরা সবাই চালাকের পরিচয় দিব তো ইনশাআল্লাহ। আমরা দুনিয়ায় মুসাফির খানায় আছি, কিন্তু জান্নাত আমরা সবাই চাই। এখন আপনাদের কাছে প্রশ্ন, কেউ যদি বোম্বাই লেচুর চারা লাগায় কিন্তু গাছের কাছে আশা করে যে চায়না থ্রি হবে, লাগাইতে হবে কি চায়না থ্রি, ঠিক কিনা বলেন? এই এলাকার লেচু বাগানে হাঁটতে হাঁটতে আমি আসছি, আমি এটা দিয়ে উদাহরণ দিলাম আপনাকে, সহজ কথা। আমি যেটা গাছ লাগাবো ফল তো সেটাই আশা করব, ঠিক কিনা? আমি করব জাহান্নামের কাজ আর আল্লাহ পাকের কাছে চাবো জান্নাত, এটা কি হয়? যদি জান্নাত আমি আল্লাহ পাকের কাছে আল্লাহর হুকুম পালন না করি আর আল্লাহ পাকের কাছে জান্নাত চাই, যদি আল্লাহ পাক দিয়ে দেন, তাহলে আমার আল্লাহর হাবিবের, আমার রাসূলের মক্কা ছেড়ে মদিনায় যাওয়ার প্রয়োজন পড়তো না। যদি সহজ হতো দান শহীদ হতো না। যদি জান্নাত এত সহজ হতো, তায়েফের ময়দানে আমার রাসূলের মাথা মোবারকের রক্ত জুতার মধ্যে লাগতো না।
ঠিক কিনা বলেন? মুসলমান ভাইয়েরা আমার, আমরা সবাই জান্নাতে যেতে চাই, ঠিক কিনা বলেন? সবাই জান্নাতে যেতে চাই, কিন্তু জান্নাতের কাজ করতে চাই না, কোরআনের কথা মানতে চাই না, কোরআনের মতে চলতে চাই না, কোরআনের রাষ্ট্র আমরা চাই না, কিন্তু আমরা জান্নাতে যাইতে চাই। অথচ বশির ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট মানুষ, 7 বছর বয়স, মদিনা থেকে রাসূলের সাথে জিহাদের ময়দানে গেছে তার বাবা হযরত উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঘরের ভিতরে ছোট্ট 7 বছরের একটা ছোট্ট শিশু সন্তান রেখে গেছে বশির। সন্ধ্যাবেলা মদিনায় রাসূলের সৈন্যবাহিনী ফিরে আসতেছে, প্রত্যেকে আয়েশা তার সন্তানটাকে কোলে নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছে। বশির ইবনে উকবা নিজের বাবার অপেক্ষায় মদিনার প্রান্তরে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে, সবার বাবা আসলো, আমার বাবা কেন এখনো আসে না? দৌড়া পয়গম্বরের দরবারে গেছে, আল্লাহর নবী, আমি বশির ইবনে উকবা, আমার বাবা আপনার সাথে জিহাদের ময়দানে গেছে। সকল সাহাবীরা তাদের সন্তানদেরকে নিয়ে বাড়িতে ফিরে গেল, আমার বাবা কেন আসলো না? আমি বশির, মাত্র 7 বছর বয়স, আমাকে আমার বাবা গোসল করায় দেয়, আমার মা নাই, আমার বোন নাই, আমার মা মারা গেছে, মক্কা থেকে আমার বাবা হিজরত করে আপনার সাথে মদিনায় আসছি। নবী, আপনি তো সকল সাহাবীদেরকে নিয়ে ফিরে আসছেন, আমার বাবা কোথায়? আমার বাবা যদি আমাকে গোসল না করায় দেয়, আমাকে কে গোসল করায় দিবে? নবী, আমার বাবা আমাকে খানা খাওয়া দেয়, আমার বাবা তো আসুন, আমাকে কে খানা খাওয়া দিবে? এই কথা বলে পয়গম্বরের পা মোবারকে যারা এদের কান্না করতেছে, পয়গম্বরের তো বুঝতে বাকি রইল না। আল্লাহ পয়গম্বর বশির ইবনে উকবাকে ডাক দিয়া টান দিয়ে উঠে বুকের মধ্যে জড়ায় বলতেছে, বশির রে, বশির, তোমার বাবার দুনিয়ার জিন্দেগিতে কোনোদিন আসবে না, তোমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, শাহাদাত বরণ করেছে। বশির, আজকে থেকে আমি পয়গম্বর তোমার বাবা হয়ে গেলাম। বশির, আজকে থেকে হযরতে আয়েশা তোমার মা হয়ে গেল। বশির রে, আমি যা খাবো তাই তুমি খাবা, আমি যা পড়বো তুমিও তা পড়বা, আজকে থেকে আমি তোমার বাবা হয়ে গেলাম। বশির, জান্নাতে যায় বাবার সাথে দেখা হবে। দিন কায়েমের জন্য বশির ইবনে উকবা এতিম হয়ে গেল। হযরত উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জান্নাত যদি এত সহজ হতো মুসলমান, তাহলে 7 বছরের মাহারা সন্তান ঘরের মধ্যে রেখে বশির ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে যেতেন না, ঠিক কিনা বলেন? হযরত বশির এতিম হয়ে গেল, অথচ আমরা হলে কি করতাম? যে হুজুর আপনারা রাস্তায় যান, কোরআনের জন্য আন্দোলনে যান, আমার ঘরের ভিতরে খানা নাই, ঘরের ভিতরে সন্তান অসুস্থ, বিবি অসুস্থ, আমার শরীর ভালো না, রাস্তায় পুলিশের টিয়ার সেল খাওয়ার ডরে আমরা ইমানের পক্ষে অবস্থান নেই না, ঠিক কিনা বলেন? আছে না নাই? ইমানের পক্ষে ফেসবুকে একটা পোস্ট দেবে, এরকম ইমানদার খুব কম আছে। দল অসন্তুষ্ট হবে, আমার পদ থাকবে না, পদবি থাকবে না, বড় ভাই আমার উপরে অসন্তুষ্ট হবে, এই জন্য কোরআনের পক্ষেও অবস্থান নেই না, এমন মুসলমান আছে না নাই? অথচ সাহাবায়ে কেরাম এই কোরআনকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন, শাহাদাত বরণ করেছেন, এতিম সন্তানটাকে ঘরের ভিতরে রেখে গেছেন। এই চিন্তা করেন না কে তারে গোসল দিবে, কে তাকে খাওয়াবে, কে তাকে লালন পালন করবে, এই চিন্তা হযরত বশির উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করেন নাই, বশিরের কথাও চিন্তা করেন নাই। কোরআনের পক্ষে ডাক এসেছে, তো নিজের মাহারা সন্তানকে ঘরে রেখে তিনি শাহাদাত বরণ করেছেন।
এর নাম হলো সাহাবায়ে কেরাম। আর আমাদের অবস্থা, আমরা সবাই জান্নাতে যেতে চাই, কোরআন পড়তে চাই না। আমরা জান্নাতে যেতে চাই, নামাজ পড়তে চাই না, ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, আমার মা বোনেরা, এক সময় সকালবেলা ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে তারপরে বাড়ির অন্য কাজ করত। এমন হয়েছে কি হয় নাই? আমরা ছোটবেলায় দেখেছি আমাদের মা চাচিরা কোরআন তেলাওয়াত করত, কয়দিন পরে পরে কোরআন খতম দিত, মসজিদের হুজুরকে দিয়া বক্সাইতো। আর আজকের জামানায় আমার মা চাচিরা আজকে কোরআন ধরতে চায় না, ঘরের ভিতরে কোরআন ময়লা যুক্ত জায়গায় পড়ে থাকে, তারা কোরআন পড়ার সময় পায় না। আমার বৃদ্ধ বাবারা কোরআন পড়তে পড়তে সকাল পার করত, এরপরে কর্মে যাইতো। এখন আমার মুরব্বী বাবারাও কোরআন পড়তে চায় না। আমার মুরব্বী বাবারা, যুবকরা কেউ কোরআন পছন্দ করে না, অথচ এক সময় কোরআন প্রতিটা ঘরের ভিতরে কোরআনের শব্দ পাওয়া যাইতো, ঠিক কিনা? প্রতিটা ঘরে কোরআন তেলাওয়াতের শব্দ পাওয়া যাইত। আর আজকে কোরআন থেকে দূরে, আজকে সমাজের প্রত্যেকটা যুবকের হাতে লম্বা লম্বা অ্যান্ড্রয়েড মোবাইল, মোবাইলে আসক্ত হয়ে আজকের যুবকরা কোরআন কেমন দেখতে অনেকে বলতে পারবে না, অনেকে কোরআন কেমন বলতে পারবে না। পড়া তো দূরের কথা, এ সমাজ কোন জায়গায় চলে গেছে? যুবতী মেয়েদের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল, যুবক ছেলেদের হাতে মোবাইল, এমনকি ছোট্ট 2-2.5 বছরের বাচ্চাটাও মোবাইল, এখন মোবাইল ছাড়া কিছু বোঝে না, ঠিক কিনা বলেন? এই ভাইরাস আমাদের সমাজে আছে না নাই? এটা করোনা ভাইরাসের চেয়ে ভয়ানক ভাইরাস। মোবাইল ছাড়া খায় না, ঠিক কিনা? মোবাইল ছাড়া খায় না, কার্টুন দেখা ছাড়া পড়তে চায় না, স্কুলে যেতে চায় না, বলে আমারে মোবাইল দেখতে দাও। স্কুল থেকে এসেই, মাদ্রাসা থেকে এসেই বলে মোবাইলটা দাও, মোবাইল নিয়ে পালায়, আছে না নাই? মোবাইল এক সমাজের ভাইরাসে আক্রান্ত হয়েছে। যুবক যুবতীদের মধ্যে অবাধে কথাবার্তার এক মাধ্যম হচ্ছে মোবাইল। ছোট্ট ছোট্ট বাচ্চাদের বেহায়াপনা দেখার মাধ্যম হচ্ছে মোবাইল। এমনকি অনেক মুরব্বীরাই মোবাইলের মধ্যে আসক্ত হয়ে গেছে, ঠিক কিনা? অনেক মুরব্বীরাই আসক্ত হয়ে গেছে মোবাইলের মধ্যে। অথচ এই মুরব্বীরা এক সময় কোরআনের পাগল ছিল, কোরআন পড়তে পারতো না, ভাঙ্গা ভাঙ্গা সুরি কোন রকম ধাক্কায় ধাক্কায় কোরআন পড়তো। আজকে সে কোরআন ঘরের ভিতরে ময়লা যুক্ত জায়গায় পড়ে রয়েছে। ঘরের মোবাইলের খুব গুরুত্ব, চার্জারের খুব গুরুত্ব। মুসলমান ভাইয়েরা আমার, সব সময় মনে রাখতে হবে, এটা আমার জীবন নয়, এটা বুদ্ধিমত্তার জীবন নয়, এটা ইসলামের জীবন নয়। সঠিক বুদ্ধিমান কারা? ওই যে আমি বলেছিলাম, যারা মৃত্যুর পরবর্তী জীবনের চিন্তা করে, নিজেদের জীবনের গতি পথ নির্ধারণ করে, তারাই হলো বুদ্ধিমান। আমরা হলাম মুসাফির, অতএব মুসাফির জীবন আমাকে গ্রহণ করতে হবে। হ্যাঁ, হাম সব মুসাফির, ওহি आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। এখানে আমরা সবাই মুসাফির। কারো হায়াত 30 বছর, কারো হায়াত 40 বছর, কারো 50-60 বছর, 80 বছর, 100 বছর। এক একজনের এক এক রকম হায়াত, ঠিক কিনা বলেন? কত যুবক মানুষ রাস্তার মধ্যে পড়ে মরে রয়েছে, সুস্থ মানুষ ঘরের ভিতর থেকে বের হয়েছে, দোকানপাটে দিয়ে স্ট্রোক করে মৃত্যুবরণ করে, কি করে না? ঘরের ভিতরে হঠাৎ স্ট্রোক করে মারা যায়, বলে আর হায়াত নাই, মুসাফির খানার জীবন তার শেষ হয়ে গেছে। ও বন্ধু, আমি সেই ঢাকা গাজীপুর থেকে আসছি, আমি যেতে পারবো নিশ্চিত দেওয়ার কোন সুযোগ আসেনি। এমন হতে পারে যে আপনি শুনবেন রাস্তায় আমি মারা গেছি। মুসাফির খানায় আমরা আছি। হ্যাঁ, হাম সব মুসাফির, ওহি আখের ঠিকানা। কিয়ামতের ময়দান, কবর হাসর হলো আমার আসল ঠিকানা। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। কেউ আগে যায়, কেউ পরে যায়, সকলকে যাইতে হবে। একজন মানুষ দুনিয়ায় আমরা থাকবো না।
যারা ছিল তারাও আমাদের মতো রঙিন স্বপ্ন দেখতো, যারা ছিল তারাও আমাদের মতো বাড়ি বানাইতো, যারা ছিল তারাও আমাদের মতো বিবাহ শাদী করতো। আজকে তাদের কবরের দিকে তাকায় দেখেন, কবরের মধ্যে গাছ জ্বালা গেছে, তাদের শরীরটা মাটির সাথে মিশে গেছে, হাড় গুলো শুধু পড়ে আছে। যুবক চেনে না, যুবতী চেনে না, নারী চেনে না, পুরুষ চেনে না, মাটির ঘর অন্ধকার ওই কবরের ভিতরে আপনাকে আমাকে সকলকে থাকা লাগবে। ওইটা আমার আসল ঠিকানা, আর আমার এই দুনিয়ার জিন্দেগি হলো এক মুসাফির খানা। অতএব আসল ঠিকানার কাজ করব না কয়েকদিনের জন্য আসছি এই জায়গার কাজ করব? কোন কাজ করব? আসল ঠিকানার কাজও করা লাগবে, দুনিয়াও করা লাগবে, ঠিক কিনা? রাসূল বলেন তলাবু কাসবুল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা, শরীয়তের ফরজিয়াত আদায় করার পরে দুনিয়ায় হালাল কামাই করা এটাও ফরজ। শুধুমাত্র তাসবিহ জপদের মসজিদে বসে বসে এটা আল্লাহ পাক পছন্দ করেন না। তুমি আল্লাহ পাকের ইবাদতের পরে তুমি দুনিয়ার কাজে লেগে যাও, পরিবার পরিচালনা করতে অর্থের প্রয়োজন। অতএব তোমার মেয়েকে ভালো একটা পরিবেশে বিয়ে দিবা, তাকে সুশিক্ষা দিতে হবে, ভালো একটা ঘরে দিতে হলে তাকে সে যোগ্য করে তুলতে হবে। তোমার ছেলেকে তুমি ভালো একটা পর্যায়ে দেখতে চাও, তাহলে তাকে উচ্চ শিক্ষা, ভালো শিক্ষা দিতে হবে, পাশাপাশি আখিরাতের শিক্ষা দিয়ে তুমি তাকে দুনিয়াতে ছেড়ে দাও। সে দুনিয়ার ভিতরেও ভালো পর্যায়ে থাকবে, আমল করে সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এজন্য যারা বুদ্ধিমান তারা নফসের কথা শুনে না, মৃত্যু পরবর্তী জিন্দেগির চিন্তা করে একেবারে হাতে খড়ি ধরে ধরে নিজের সন্তানকে দুনিয়াও শিখায়, আখিরাতও শিখায়, এরাই হলো বুদ্ধিমান। মান ওয়ালিদা লাহু ওয়ালাদুন ফালইউহসিন ইসমাহু ওয়া আদ্দাবা ফাইযা বালাগা ফালইউজাওবিজ ফাইন বালাগা ওয়া লাম ইউজাওবিজ ফাআসাবা ইসমান ফাইন্নামা ইসমুহু আলা আবি। রাসূল বলেন যে একটা সদ্যজাত সন্তান যখন ভূমিষ্ঠ হয় তখন মা বাবার এক নাম্বার দায়িত্ব হচ্ছে তার একটা সুন্দর অর্থবহ নাম রাখা, এবং সে যখন কথা বলা শিখে, হাঁটা শিখে, তাকে আদব শিক্ষা দেওয়া। এটা মা বাবার এক নাম্বার কর্তব্য। আর আজকে আমাদের সন্তানদের আমরা নাম কি রাখি? এমন নাম রাখি, হিন্দু না মুসলিম না খ্রিস্টান বোঝা বড় দায়। এক শব্দে নাম রাখার চেষ্টা করি, আনকমন নাম খুঁজি। হুজুরের কাছে এসে বলে, হুজুর একটা ইসলামিক আনকমন নাম খুঁজে দেন। ইসলামিক নাম কি আনকমন হয়? ইসলামিক নাম তো কোরআন থেকে আসছে, সাহাবা ইকরাম থেকে আসছে। ওই নাম আর এখন পছন্দ হয় না, এখন নাম রাখে আলিফ মিম বাতাসা, যে নামের কোনো অর্থ নাই। অথচ রাসূল বলেছেন অর্থবহ নাম রাখো। আলিফ শব্দের অর্থ আছে? হ্যাঁ, মিম শব্দের অর্থ আছে? এগুলো হরফে মুকাত্তাআত, এগুলোর কোনো অর্থ নাই। অনেকে কিন্তু রাখি আমরা। এজন্য এমন নাম রাখবো যেটা অর্থ ভালো, যে হাসরের ময়দানে হাদিসে এমন আছে যে নামের কারণে আল্লাহ পাক অনেকের গুনাহ মাফ করে তাকে জান্নাতে দিয়ে দিবেন। এজন্য নামটা অর্থবহ রাখা। এখন মা বোনরা স্মার্ট আধুনিক যুগের আনকালচার নাম, ইসলামিক নামকে বলে আনকালচার। ওমর ফারুক, আব্দুর রহমান, আব্দুল্লাহ, ঈসা, মুসা, এই নামগুলো এখন আর পছন্দ করে না, অথচ এগুলো কোরআনের মধ্যে এসেছে। ঠিক কিনা বলেন? সাহাবীদের নাম পছন্দ হয় না, আনকমন নাম খোঁজে আমার মা বোনরা। অথচ এই নাম রাখার পরে এ মুসলমান না খ্রিস্টান, এর স্বভাব কিরকম হবে, এই নামের উপর নির্ভর করে এক একটা মানুষের স্বভাব চরিত্র তৈরি হয়। এই জন্য অর্থবহ নাম রাখবেন। আমি আপনাদেরকে বলেছিলাম শুরুতে, কোরআন এবং হাদিসের দৃষ্টিতে কিছু কথা আমাদের জীবনে প্রয়োজনীয় কথা আমি বলবো। আমি সে কথাগুলোই বলতেছি মুহতারাম হাদিরিন। তাহলে রাসূল বলতেছেন যে তাকে নাম অর্থবহ রাখবা, এরপরে তাকে আদব শিক্ষা দিবা। যখন সে কথা বলা শিখে তখন তার প্রথম কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা, এই কালিমা শিক্ষা দিবা। আর আজকে বাচ্চারা কথা বলা শিখলে আমরা বাচ্চাদেরকে শেখানো ইংরেজি, বাংলা, ছন্দ, কবিতা মুখস্থ করানোর চেষ্টা করি, ঠিক কিনা বলেন? আমার মা বোনরা এই কাজ করে কি করে না? ওই ইংলিশ বইয়ের থেকে, ছড়ার বই থেকে মিথ্যা মিথ্যা ছড়াগুলো তাকে মুখস্থ করায়। হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং। জীবনে কি এগুলো বাস্তবতায় আছে?
আমাদের মেয়েরা এগুলো মুখস্থ করে, ছোট্ট বাচ্চারা এগুলো বলতে পারে। এগুলো বলার পরে মা বাবা গর্ভবতী হয়ে যায়। অথচ যদি বলি যে আপনার সন্তানকে একটু কালিমাটা বলতে বলেন, কালিমা বলতে পারে না, ইংরেজি ছড়া নিয়ে সে গর্ববোধ করে। ঠিক কিনা বলেন? এর মধ্যে কোনো গর্ব নাই। তাকে দ্বীনের যে সমস্ত বিধান আছে এগুলো শিক্ষা দিতে হবে। কালেমা, নামাজের যে সমস্ত সিস্টেম গুলো আছে, মহিলারা যেভাবে বাড়িতে নামাজ পড়বে, ছেলেরা যেভাবে মসজিদে যায় নামাজ পড়বে, তাদের প্রথম শিক্ষাগুলো এগুলো হবে। ছোট্ট ছেলেটা মা আপনি সাজিয়ে দিবেন, তাকে মসজিদে যাওয়ার জন্য তার টুপিটা দিবেন, তাকে একটা পাঞ্জাবি দিবেন, বাবার সাথে ওযু কিভাবে করতে হয় শিখায়া দিয়ে আপনি তাকে মসজিদে পাঠাবেন নামাজের জন্য। আর আজান হয়ে গেলে আপনি ওযু করবেন, আপনার মেয়েটাকে ওযু করা ঘরের ভিতরে আপনি নামাজ পড়বেন, আপনার মেয়েটাকে দেখায় নামাজ পড়বেন। সে আপনার দেখা দেখি শিখবে যে মুসলমান হইলে মসজিদে আজান হইলে ঘরে নামাজ পড়তে হয়। আপনার মেয়ে এটা জানবে। কিন্তু আজকে আমার মায়েরাও নামাজ পড়ে না, তার মেয়েরাও নামাজ পড়ে না। ঠিক কিনা বলেন? মাথার চুল ছেড়ে মা চলে, তো মেয়ে কি ছেড়ে চলবে? আজকের সমাজে আপনারা তো, এটা তো গ্রাম সাইড, আমি শহরে থাকি, তো আমাদের এখানের অবস্থা আরো করুন। মায়েরা পার্লার ছাড়া চলে না, মেয়েদের তো পার্লার ছাড়া সকাল বিকালই চলে না। নাস্তা খাওয়ার আগেই পার্লারে। তো আমি পার্লার দিয়ে উদাহরণ দেবো না, যেহেতু গ্রাম সাইড। আমাদের মায়েরা চুল ছেড়ে রাস্তাঘাটে চলে ফিরে, এটা দেখে তাদের মেয়েরা চুলও ছাড়ে, কাপড়ও ছাড়ে। মুহতারাম হাজিরিন, একজন মা তার সন্তানের প্রথম শিক্ষক। একজন মা যেভাবে চলবে সন্তান সেভাবেই বলবে, সেভাবেই শিখবে, সেভাবেই চলবে। এই জন্য দেখবেন যে ঘরের মা নামাজ পড়ে, এই ঘরের ভিতরে তার বাচ্চাটা ওই উলঙ্গ অবস্থায় আছে, হিজাব দৌড়ে একটা খুঁজে নিয়ে এসে উলঙ্গ অবস্থায় নামাজ শুরু করে দেয়। আছে না নেই? আর যে মাকে দেখে টিভি কিভাবে ছাড়তে হয়, মোবাইলে কার্টুন গান কিভাবে বাজাইতে হয়, ওই বাচ্চাটা গান বাজানো ঠিকই শিখে ফেলে। ঠিক কিনা বলেন? মা তার প্রথম শিক্ষক। বাচ্চারা, মেয়েরা দেখবেন রুটি বানায় বাড়ির ভিতরে, মাটি নিয়ে রুটি বানানো ট্রাই করে। এটা কোত্থেকে শিখেছে? এটা শিখছে যে মা সকালবেলা রুটি বানায়, এখন সে মাটি দিয়া মিথ্যামিথ্যি কি বানায়, রুটি বানায়। যা দেখে তা সে তাই শিখে। অতএব আমার মা যদি সকালবেলা নামাজে দাঁড়ায় যায়, কোন করে তার ছোট্ট মেয়েটা বুঝবে যে ইসলাম মানে নামাজ পড়া, ইসলাম মানে কোরআন পড়া। আর আজকে মায়েদের এই আমল না থাকার কারণে আজকে মেয়েরাও আমল শিখে না, বেপরদা বেহায়া হয়ে এমন ভাবে চলে। অনেক ঘরের সম্মানিত পরিবারের মেয়েগুলো এক সময় মা বাবার মুখে চুনকালি মেখে বিভিন্ন জায়গায় চলে যায়। ঠিক কিনা বলেন? এজন্য মুহতারাম হাজিরিন, আমাদের মায়েদেরকে দায়িত্ব নিতে হবে। তারা ঘরের শিক্ষক। তারা এমন কোন কাজ করবে না যেটা দেখে সন্তানরা বেহায়াপনা শিখে। মায়েদেরকে দায়িত্ব নিতে হবে। ও আমার মা, আপনি আপনার কাজের জন্য দায়িত্বশীল, আপনাকে বিচারের কাজ গড়ায় দাঁড়াইতে হবে। এজন্য আপনার দায়িত্ব আপনাকে পালন করতে হবে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। পয়গম্বর আরবি বলেন, প্রত্যেকে দায়িত্বশীল। বাবা তার দায়িত্ব যদি পালন না করে, বাবা তার দায়িত্বের জন্য জবাবদিহিতা করতে হবে। মা তার ঘরের দায়িত্বশীল, মা তার ঘরের দায়িত্ব যদি পালন না করে, মাকেও তার কাজের জন্য জবাবদিহিতা করতে হবে। বাবা তার সন্তানকে ধরে ধরে মসজিদে নিয়ে যাবে, মা তার সন্তানকে নিজে নামাজ পড়বে, তার সন্তানকে ঘরে নামাজ পড়াবে, তার মেয়েকে ঘরের ভিতরে রাখবে, তার মেয়েকে পর্দা পুশিদায় চলা শিক্ষা দিবে। ঘর থেকে বের হলে পর্দা করে বের হতে হয়, এটা মা নিজে চলবে। আবার মা তার মেয়েকে শিক্ষা দিবে, এটা ফরজ। এটা ফরজ, এটা শিক্ষা দিতে হবে তাকে। এজন্য নিজ নিজ দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। মুরু আবনাকুম বিসসালাত ওয়া হুম সাব'উ সিনিন ওয়াদরিবুহুম ওয়া হুম 10 সিনিন। পয়গম্বর আরবি বলেন, যখন বাচ্চার বয়স 7 বছর হয়ে যায়, আমার মা বোনরা, আমার বাবারা মনোযোগ দিয়ে শুনবেন, বাচ্চার যখন 7 বছর বয়স হয়ে যায়, তখন তাকে নামাজের নির্দেশ দেওয়া লাগবে। পয়গম্বর বলতেছেন, মুরু আবনাকুম বিসসালাত ওয়া হুম সাব'উ সিনিন।
যখন 7 বছর হয়ে যায়, মা তার মেয়েকে নামাজে পড়ার জন্য তালিম দিবে, বাবা তার ছেলে সন্তানকে নিয়ে মসজিদে যাওয়ার তালিম দিবে। যখন 10 বছর হয়ে যায়, তখন যদি নামাজ না পড়ে, বারবার বলার পরেও নামাজ পড়তে চায় না, বলে মেয়ে 10 বছর হয়ে গেছে, ছেলের 10 বছর হয়ে গেছে, নামাজ পড়তে চায় না, তাহলে প্রয়োজনে তাকে প্রহার করবা, তারপরে নামাজ পড়তে হবে। আজকে 15-16 বছরের মেয়ে ঘরের ভিতরে ঘুমায়, মাও ঘুমায়, মাও নামাজ পড়ে না, মেয়েও নামাজ পড়ে না, আছে না নেই? এই মাকে জাহান্নামে যাওয়া লাগবে, নিজের বেনামাজি, আবার নিজের মেয়েটাকে বেনামাজি বানাইলো। এই বাবাকে জাহান্নামে যেতে হবে, নিজে নামাজ পড়ছে কিন্তু ছেলেকে নামাজে নেওয়া যায় নাই, বলে ছেলের বদ আমলের কারণে এই বাবাকেও জাহান্নামে যাওয়া লাগবে। এই জন্য নিজ নিজ দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। আমরা যদি নিজ নিজ দায়িত্ব পালন করি, তাহলে আমরা মৃত্যুবরণ করব, জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ বলেন। আমি আলোচনা সংক্ষিপ্ত করে ফেলবো, যেহেতু শীতের রাত, আপনাদের কষ্ট হইতেছে। আমি দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসছি, আমি অ্যাক্সিডেন্ট করা মানুষ, গাড়িতে চলতে আমার কষ্ট হয়, তারপরও দ্বীনের কথা বলা লাগে, কোরআনের কথা বলি। আমি অভিনয় করতে জানি না, বাস্তবসম্মত কোরআনের সামাজিক কিছু কথা বলার চেষ্টা করি। মুহতারাম হাজিরিন, এজন্য আমরা সবাই তো জান্নাতে যেতে চাই। আমরা জান্নাতে যেতে চাই, কর্ম তো করা লাগবে। রাসূল বলেন, তুমি যদি দুনিয়ায় কর্ম করো, তাহলেও জান্নাতে যাইতে পারবা। একটা কাজ করে আসতে হবে। কয়টা কাজ? বলে একটা কাজ করে আসতে হবে। ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। উঠবেন না কেউ, শেষ করে দিব। পয়গম্বর আরবি বলেন, মানুষ যখন মারা যায়, তার আমল করার দরজা বন্ধ হয়ে যায়, আমল করার মতো কোনো সুযোগ থাকে না। মানুষ মরে গেলে একবার সুবহানাল্লাহ বলে একটা সওয়াব কামাবে সুযোগ থাকে? বলে থাকে না, সমস্ত সুযোগ বন্ধ হয়ে যায়। তবে একটা কাজ করলে সে মানুষ মরে গেলেও তার আমল নামায় সওয়াব পৌঁছাইতে থাকে, পৌঁছাইতে থাকে। বলে সুবহানাল্লাহ। ইল্লা মিন সালাস, বলে সাদকায়ে জারিয়া। 1 নম্বর 3টা কাজের কথা বলা হয়েছে। 3টা কাজ যদি তুমি করে যাইতে পারো, 3টা কাজের সব একই রকম, সেটা হলো সাদকায়ে জারিয়ার সব। বলে মরে যাবে, আমল চলতে থাকবে। 1 নম্বর ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, বলে 1 নম্বর বলে সাদকায়ে জারিয়া কি সেটা? বলে মসজিদ বানাও। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ার জিন্দেগিতে যে মসজিদ বানাইলো আল্লাহ পাক রব্বুল আলামিন, সে মরে যাবে, মসজিদের ভিতরে মানুষ নামাজ পড়তে থাকবে, কিয়ামত পর্যন্ত তার আমলনামায় সওয়াব পৌঁছাইতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আপনারা কি ভয় পেতেছেন যে হুজুর মনে হয় টাকা চাবে, এজন্য ওইটা হাঁটা দিতেছেন? আপনি যদি জান্নাতে না যাইতে চান, সমস্যা নেই, কিন্তু দোয়াটা করে যান। আল্লাহ পাক যদি চায়, জীবনের শেষ দোয়াও হইতে পারে আমাদের, ঠিক কিনা বলেন? জীবনের শেষ হইতে পারে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, মৃত্যুবরণ করবা, সাদাকায়ে জারিয়া করলে তোমার আমলনামায় সওয়াব পৌঁছাইবে। 1 নাম্বার জায়গার নাম হলো মসজিদ। বলে মসজিদ বানাইছো, তোমার মৃত্যুবরণ হয়ে যাওয়ার পরে সওয়াব বন্ধ হবে না, কিয়ামত পর্যন্ত সওয়াব পৌঁছাইতে থাকবে। আল্লাহর হাবিব যখন এই কথা বলল, সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো গরিব মানুষ, মসজিদ বানানোর সামর্থ্য নাই, একা একটা মসজিদ কেমনে বানাই? বলে, ও আমার সাহাবী, শোনো, তোমার যদি সামর্থ্য থাকে 1 বস্তা সিমেন্ট দিয়া তুমি মসজিদের উপকার করলা, দান করলা। আর একজনের 100 বস্তার সামর্থ্য আছে, সে 100 বস্তা দিয়েছে। বলে যার যেমন সামর্থ্য ওই সামর্থ্য অনুযায়ী দিবা। বলে কিয়ামতের ময়দানে সাদকায়ে জারিয়া হিসাবে আমলের এক বিশাল ভান্ডার পেয়ে যাইবা। আমাদের এক বিশাল ভান্ডার পেয়ে যাইবা। আল্লাহর হাবিব বলেন, হাসরের ময়দানে মানুষ দেখবে তার আমলনামায় অনেক সওয়াব কারিলাই করেছে, লক্ষ লক্ষ কোটি কোটি সওয়াব তার আমলনামার মধ্যে আছে। সে অবাক হয়ে চায় দেখবে কেমনে রে। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা ডাক দিয়া বলবে, ও
ও আল্লাহর বান্দা শোনো, ওই যে তুমি মসজিদ বানাইছিলা, মসজিদে দান করেছিলা, এই মসজিদে দান করার পরে তোমার মৃত্যু হয়ে গেছে, কিন্তু তোমার আমলের দরজা বন্ধ হয় নাই। কিয়ামত পর্যন্ত তোমার আমল নামায় সব পৌঁছাইতে পৌঁছাইতে আজকে তোমার আমল পাহাড় সমপরিমাণ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। পাহাড় সমপরিমাণ সব তোমার আমল নামায় পৌঁছায় গেছে। এবং সব আমরা চাই কি চাই না? যেহেতু আমরা জান্নাতে যেতে চাই, যেহেতু আমরা সবাই মারা যাব, আমরা কেউ দুনিয়াতে থাকতে পারবো না, আমাদের মুরব্বীরাও থাকতে পারে নাই, এই এলাকার কত কবরস্থানের ভিতরে আমাদের আত্মীয় স্বজন শুয়ে আছে, আছে কি নাই? তাহলে আমরাও কোন দিন জানি ওই কবরস্থানে চলে যাই। তাহলে আমাদের জান্নাতের প্রয়োজন আছে না নাই? আছে। যদি থাকে স্বেচ্ছায় বলবেন কে কি করতে চান। কত থেকে বলবো? সভাপতি সাহেব উদ্বোধন করলে ভালো হয় যে ইনশাআল্লাহ।